গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে কৃষ্ণ জন্মাষ্টমী। আজকে মানে গতকাল রাত 12টার সময় কৃষ্ণ ঠাকুর জন্মে গেছেন, এখন চলে গেছেন পালিত মায়ের কাছে। বুঝেছো কি মজা? দুটো মা, যেই মা বকবে ওই মা বাজে অন্য মায়ের কাছে দৌড়তে পারবে। এরকম একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের মানুষের জীবনে থাকলেও আমার তো মনে হয় হেভি হতো। আমি মাকে তো বলি মাঝে মাঝে, ও মা আমার একটাই মা, তুমি বকো, তোমার সাথেই থাকতে হয়। আর একটা মা থাকলে একটা মার কাছে যেতে পারতাম। দেখো কৃষ্ণ ঠাকুর কি সুন্দর, কিন্তু কত কষ্ট করেছে বলো কৃষ্ণ ঠাকুর। এখন আস্তে আস্তে করে বড় হবে আর এক একটা করে লীলা দেখাবে। পুতনা কি কামড়ে দিয়েছিল মনে আছে আতুর ঘর থেকে বেরিয়ে? ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, কম করেনি। কৃষ্ণ ঠাকুরের লীলা প্রচুর বেশি। রামচন্দ্র মানে রাম অবতারের চেয়েও কৃষ্ণ অবতারে ভগবান বিষ্ণুর লীলা বেশি। আর আজকে তো বৃন্দাবনে একেবারে খেচাখেচি ভিড় হবে, তাই না মা? প্রচণ্ড ভিড় হবে। জগন্নাথ ধামেও ভিড় হবে, কিন্তু বৃন্দাবনে প্রচণ্ড ভিড় হবে। যেদিনকে মা যশোদার জন্মদিন ছিল সেদিনকে আমরা গেছিলাম প্রথমবার। আমার মায়েরও জন্মদিন ছিল, ভাবতে পারছো? বাবা ব্যাপার সেপারই আলাদা। ভিড়ে পুরো একদম চ্যাপটা, মানে প্লাস্টিক ব্যাগ হয়ে গেছিলাম একদম চেপটে চেপটে। তো ঠিক আছে। আর দেখো ওই পেছন থেকে কৃষ্ণ ঠাকুরকে দেখা যাচ্ছে। আজকে মা একটা নতুন জামা পরাবে। যদিও আমাদের বাড়িতে পুজো হয় না, হবে হয়তো কোনো বছর একদিন, আসবে সময়। মায়ের কিছু মনের বাসনা আছে, সেগুলো ভগবানকে পূর্ণ করতে হবে, তারপরেই ভগবান কৃষ্ণ জন্মাষ্টমী আমাদের বাড়িতেও সেলিব্রেশন হবে। তো এই হচ্ছে গল্প। আর এখন ঘড়িতে বাজে 10টা 25। আজকে 9:30 অবধি ঘুমিয়েছি তিনজনই আমরা, একদম সাউন্ড স্লিপ, আরামসে ঘুমিয়েছি। আর ভাই এখানে বানিয়েছে ভাই ভাই। যদিও আমার এটা ব্রেকফাস্ট না, এটা আমি আর মা অল্প অল্প খাবো। আমি কিন্তু রোল খাবো, তাই তো মা? রোল বানিয়ে দেবে মা, মাও খাবে আমিও খাবো, তার জন্য এটা অল্প অল্প খেয়ে নেবো এখন। যেহেতু ভাই বানিয়েছে তাই জন্য লোকটা সামলাতে পারিনি। আর হেভি ঝাল দিয়ে বানিয়েছে, যেরকম আমার পছন্দ। এটা খেয়ে নেই, তারপরে মা কিছুক্ষণ বাদে রোল বানাবে, তখন রোল খাবো। আর প্রচুর কাজ আছে, প্যাকিং তো কিছু শুরুই করিনি, প্লাস অফিসেরও প্রচুর কাজ আছে। সেগুলো সব আজকে কালকের মধ্যে শেষ আমাকে করতেই হবে, আর কোনো এর বিকল্প নেই। ভাই কাজে বেরিয়ে গেছে, আমার মা ওখানে কাজ করছে। কি কাজ করছো গো মা? ডাল সেদ্ধ বসিয়েছেন উনি ওখানে। আর আমি ঠিক করেছি আজকে ব্রেকফাস্টে খাবো এই যে এই এনার্জি বারটা। ভাত খেতে আমি একদম ভালোবাসি না, তাই জন্যে রোলকে বানিয়ে দিয়েছি লাঞ্চ, আর এখন খেয়ে নেবো এইটা। আর মাকে ভাত খাইয়ে দেবো। আমার মাছ ঝাল বানিয়েছিল কয়েকদিন আগে, তো ওখানে 2 পিস মাছ দিয়েছিল, ভেবেছিল মেয়ে খাবে। মেয়ে তো খায়নি, মেয়ে 1 পিসের বেশি মাছ খাবে না, খেয়ে নেই। মাছ আমারও সেরকম না, বাট ভাগ্যিস রেখেছিলাম, তাই জন্য আজকে হয়ে যাবে, মাকে রান্না করতে হবে না। তো এটাও একটা বড় রিলিফ। রান্না করতে না হলে দেখবে সবার খুব আনন্দ হয়, তাই না বলো? ঘড়িতে বেজে গেছে প্রায় 1:10 বাকি। কিছু না করতে করতেই দেখো আমি এখন কাজে বসবো, এখনও বসতে পারিনি। আর ঘরে ইলেকট্রিসিটি নেই, কেন কে জানে, সোসাইটি পুরো সোসাইটিতেই নেই। এখন এই কাজে বসবো, আর ল্যাপটপের ওপরেই এত এত ফাইল রেখে দিয়েছি। এই কাজটা আমাকে শেষ করতেই হবে। এরকম একটা টেবিল নিয়েছি, এটা অনেক পুরনো, এটা কোভিডে আমি নিয়েছিলাম, বিছানায় বসে কাজ করতে সুবিধা হয়। আর এই যে ছোট্ট বালিশ, এই সব নিয়ে আরামসে কাজ করব। এই গরমে কাজ করতে পারছিও না, তার জন্য বসে আছি। কখন থেকে ইলেকট্রিসিটি নেই, ওয়াইফাইও বন্ধ পড়ে আছে। আমার এই ফোনটাতেও চার্জ একদম কম। তো কি করব বুঝতে পারছি না। ওই ফোনে মেসেজ এসছে, এতক্ষণ ধরে তো জেনারেলি যায় না, ডিজি ব্যাকআপ আছে আমাদের। কি হয়েছে কে জানে, দেখি আর কিছুক্ষণ দেখি, তারপর নাহলে ফোন করবো সোসাইটি ম্যানেজারকে। অনেকক্ষণ বাদে আবার ক্যামেরাটা ধরেছি, এখন ঘড়িতে বাজে প্রায় 3:20। এতক্ষণ মা মেয়ে মিলে প্যাকিং করছিলাম। আসলে আমি যেহেতু সাজতে ভালোবাসি, তো ম্যাচিং করে গয়নাগাটি নিতে হবে। ঘরের অবস্থা দেখো একেবারে কি বলবো, আর ছত্রাকার। তা এখনো ঢোকানো হয়নি সুটকেসে, এখনো মিক্সিং ম্যাচিং, কোন শাড়ি কি ব্লাউজ কোন কানের দুল এইসব হচ্ছে। আর আমার আজকের লাঞ্চ দারুণ, তাই না মাম্মা? একদম। কি লাঞ্চ আমার? এগ রোল। কলকাতায় যাবো, বেদুইনের রোল তো খাবোই, তার আগে বাড়িতে মায়ের হাতের রোল খাবো। তো সেটাই মা এখন সরঞ্জাম বানাচ্ছে। যদিও মা ভাত ডাল খাবে, ভাত ডাল মাছ ঝাল, মায়ের বাঙালি খাবার। হ্যাঁ, কেন বেদুইনের রোল পছন্দ করো না? সেটা খাই, কিন্তু ঘরের ডিনারে বা লাঞ্চে এগুলো আমার পোষায় না। বিকালে খেলাম ঠিক আছে। মা কলকাতায় গিয়েও এসব খেয়ে রাতে অল্প একটু ভাত বা রুটি
মানে মা একদম প্রপার ডায়েট ফলো করে, তাও ফিগারটা আমার মায়ের দেখেছো তো, দেখেছো তো একেবারে কি বলবো, আর বললাম না যেটা আসলে আমি মাকে বলে ডাকি, একদম সুন্দরী ফিগার। এখন আমার জন্য ডিম ফাটাচ্ছে, 2টো ডিম খাবো, কেননা 2টো রোল তো খেয়ে নেই, এই আর কি, গিয়ে তো আরো খাবো। ভাই বলেছে 3 দিনের জন্য একদম ডায়েট করবি না, বলছি ঠিক আছে, ওই আমাকে ডায়েট বলে দেয়, এটা করবি ওটা করবি, 3 দিনের জন্য নো ডায়েট কন্ট্রোল। কলকাতায় গিয়ে তো খেয়ে যাবো, তারপর দেখা যাক এখানে এসে তারপরে ফাইনালি এই ভাজা ডিম, তার উপরে যে ময়দার পরোটা, উফ কি যে সুন্দর গন্ধ। জানো তো, ছোটবেলায় যখন টিউশন থেকে আসতাম যেতাম বা আঁকার ক্লাস থেকে, এই রোলের দোকানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে না গন্ধটা পুরো উপভোগ করতাম। রোজ থরি না তখন রোল খেতে পারতাম। এই যে পেঁয়াজ, ভিনিগার আর লঙ্কা কুচি দেওয়া হয়ে গেছে, ওপর দিয়ে মা একটু টমেটো সসও দিয়ে দিল, হয়ে গেল রোলের ট্যাকো। রোলের বদলে আমার মা এগ ট্যাকো বানিয়ে দিয়েছে, একদম ইন্ডিয়ান ভার্সন। তো আমার না জিভ দিয়ে জল বেরোচ্ছে, আর বেশিক্ষণ ওয়েট করতে পারবো না। মাকে তাই বলছি তাড়াতাড়ি করো, নিজের খাবার নিয়ে আসো, একসাথে বসে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেই। লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্স যাই বলবে, 3:30 বাজে, তারপর একটু বেরোবার আছে, কেননা যেহেতু সামনেই যাব, এসে সঙ্গে সঙ্গে মাসকাবারি করা একটু ডিফিকাল্ট হয়, তাই জন্য কয়েকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস একেবারেই একদম ফুরিয়ে গেছে সেগুলো এনে রেখে, আর তারপর কয়েকদিনের মধ্যেই যাওয়ার আছে। তো এই হচ্ছে গল্প। মা তাড়াতাড়ি করে নিজের লাঞ্চ নিয়ে আসুক, তারপর একসাথে বসে খাচ্ছি। আমি আগেই বললাম লোভ সামলাতে না পেরে এই দেখো একটুখানি খেয়ে নিয়েছি। মা এতক্ষণে এসছেন, 30 সেকেন্ডস হবে, 30 সেকেন্ডস আমি ওয়েট করতে পারিনি মা, সরি। খা না বাবা, খা খা খা। তো আমার মায়ের লাঞ্চে আজকে আছে হচ্ছে সাদা ভাত, আর এই যে মাছ ঝাল আর টমেটোর ডাল, এই হচ্ছে লাঞ্চ, তাই তো মাম্মা? ঘড়িতে বাজে 6টা, ঘরের অবস্থা ঠিক এইরকম। আমি এখানে কাজ করছি, আর আমার মা ওই যে ধোপাবাড়ি করছে। এতক্ষণ কিন্তু ঘুমিয়েছেন মহারানী কুইন ভিক্টোরিয়া। গুনু করেছেন? ভালো গুনু হয়েছে? উফ, কতটা ভালো গুনু হয়েছে? প্রচুর। দুপুরবেলা না ঘুমোতে পারলে আমার মা একেবারে খ্যাপা বোম। কদিন বাদে টোটো করতে হবে যে, তখন কি করে ঘুমোবে? কি করে দেখবে? এখন আমার সব জামা কাপড় শুকাচ্ছে, কি করছে, খুব ব্যস্ত ভাই, ভীষণ ব্যস্ত। আর আমি কাজ করছি, এই কাজটা এখন না করলেও হতো, যেহেতু সামনে থাকবো না তখন এই কাজটা করতে পারবো না, তাই জন্য আমি আগে থেকে শেষ করে যাচ্ছি। মানে হয় না কোথাও বেড়াতে যাওয়ার আগে বেশি কাজ করতে হয়, আমার হচ্ছে ওই অবস্থা, করে নেই আর কি করব। এখানে কাজ চলছে কাজ, আর ভাই এটা নিয়ে এসছে বাইরে থেকে চাউ, যেটা আমার মা এই ধোপা বাড়িতে বসে একটু খাবে। খাও, আমি খেয়েছি, খাও বলেছি খেয়েছি, তোমাকে আমার বিশ্বাস নিয়ে এক দণ্ড। খেয়েছি, ভাইকে দেখিয়েছি। ওটা ভাইয়ের থেকে খেয়েছো, আমার থেকে খাও। ভাইয়ের থেকে খাই। ভেরি গুড। আমার মাটা কি কিউট করে চাউ খায়, এখনো মুখের মধ্যে লেগে আছে, উজু বুজু বুজু। ওই দেখো, এবার বাবুর থেকেও নেবে। আমার অবস্থা দেখে কিরকম মনে হচ্ছে না? আমার অবস্থাটা ঠিক একদমই তাই। এই যে ড্রাফটিং শুরু হয়েছে সেই দিন থেকে চলে যাচ্ছে। আজকে আমাকে এনি হাও রাত 1টা বাজুক, 2টো বাজুক, 4টে বাজুক ভোর শেষ করতেই হবে। তার কারণ এটা ওই ডিভোর্সের রিপ্লাইটাই বানাচ্ছি। এত বড় মানুষের জীবনের ঘটনা, উফ, আমার ভালো লাগে না জানো তো, কিন্তু কি করা যাবে, এটাই আমার রুটি রোজি। মানুষের বেডরুম স্টোরিজ যখন কোর্টরুম অবধি আসে, সেটা একদমই কাম্য নয় এবং শোভা পায় না, কিন্তু কি করা যাবে, সব মানুষ তো এক না। 2টো বাসন একসাথে থাকলে ঠোকাঠুকি হবেই, এটা আমার মা বলে, কিন্তু এটা সেই মানুষগুলোর ওপরে যে তারা কি সেই আওয়াজটা বাইরে আরও 5 কান করবে না নিজেদের মধ্যেই মিটিয়ে নেবে। হ্যাঁ, অনেক সময় মেটানো সম্ভব হয় না, কিন্তু যেখানে মেটানো সম্ভব সেখানে ইগোর বসে এসব করা উচিত না। যাক গে, আমার কি, আমি কাজ করার জন্য আছি বেঁচে, আমি কাজ করব। শুধু বেড়াতে যাব বলে আমার একটু চাপ পড়েছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9:15। ভেবেছিলাম একটু বেরোবো, মায়ের কিছু ওষুধ আনার আছে, সেসব কিছুই হলো না, কালকে করব। মাসকাবারিও করার ছিল, কে জানে কবে করব, বুঝতে পারছি না কি করব জীবনে। এই ড্রাফটিং থেকে আগে নিস্তার পাই, তারপর না কিছু করব। অনেকক্ষণ আগে মা ডেকে দিয়ে চলে গেছে, আমি কাজই করে যাচ্ছি। আজকে বাড়িতে থেকেও মনে হচ্ছে পুরো অফিস চলছে আমার, মানে এত কাজ করছি, টাইপিং আর শেষ হচ্ছে না যেন। তাও অনেকটা মেরে এনেছি, আর ওই 20% মতো বাকি। বসে বসে কোমর ব্যথা হয়ে গেছে,
এখন বাজে প্রায় 11টা। আশা করছি রাত 1টার মধ্যে শেষ হয়ে যাবে, বুঝেছো কি মাম্মা? আর ডিনার তো সার্ভ হয়েই গেছে। ফ্রিজে মাছ ছিল, সেগুলো শেষ করতে হবে। ফ্রিজ শেষ অভিযান, কাজ শেষ অভিযান। আমরা এখন অভিযানে যাওয়ার আগে সমস্ত অভিযান করছি, তাই তো? আমার মাটা খিদে পেয়েছে গো, খেয়ে নিচ্ছে। একদম সিম্পল ডিনার আছে, ডাল ভাত মাছ ভাজা। এর চেয়ে বেশি বাঙালি আর কিচ্ছুতে খুশি হয় না, তাই না বলো? সব বাঙালির প্রিয় হচ্ছে ডাল ভাত মাছ ভাজা। এই যে ভাত, এখানে 2 পিস করে মাছ ভাজা, নুন লেবু লঙ্কা তো আছেই, আর এই যে টমেটোর ডাল, আহা হা সুস্বাদু। ও ভাইয়েরও খাওয়া হয়ে যাচ্ছে, আর স্যালাড আছে। চলো এবার আমিও খেয়ে নিই। আজকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে, মানে ডিনার শেষ হয়ে গেলেও এইবার মা চুল বেঁধে দেবে, তারপরেও কিন্তু আমার কাজ শেষ না। আমাকে ওই যে ড্রাফটিং শেষ করতেই হবে। আর এই যে সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছি কিনা জানি না, অ্যাকোয়ারিয়ামের নেট পড়ে গেছে আজকে পড়েনি, আমি গেস কালকেই ফেলে দিয়েছিল না মা নেট? কালকেই লাগিয়ে দিয়েছে ভাই নেট, কালকে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করেছিল। আর আজকে এই যে এখানে, এটা হচ্ছে আমাদের অটোমেটিক ফিডার সোবর, তো এটা লাগিয়ে দেই অ্যাকোয়ারিয়ামের মাথার ওপরে। দিনে 24 ঘন্টায় 2 বার ঘোরে, মানে 12 ঘন্টার গ্যাপে অটোমেটিক খাবার দেওয়া হয়। আর রঞ্জিত তো মাঝে মধ্যে আসেই বাড়িতে। তো এই সব লাস্ট মিনিট প্রিপারেশন মানেই যাওয়ার বাজনা বেজে গেছে। যদিও কলকাতা আমার একদমই ভালো লাগে না, কলকাতায় গেলে আমার ভীষণ বাজে রকমের অ্যাংজাইটি, স্ট্রেস, চিৎকার চেঁচামেচি সব হয়। মানে মায়ের ওপরে মাথা গরম, নিজের ওপরে মাথা গরম। কেন দেখো, আমি উকিল হতে পারি, বাট উকিল হয়ে যখন নিজে একটা মানে বেকার বাজে ক্রিমিনাল কেসে ফেসে আছি, তাও কে না আমার বায়োলজিক্যাল ফাদার ইজ দ্য কমপ্লেনেন্ট, তখন সত্যি খুব খারাপ লাগে। বিকজ আমি জানি যে সিস্টেমের ল্যাপসেসগুলো কি, আর উনি কি করে আমার সাথে খেলছেন। বাট কিছু করার নেই, আমার কর্মফল ভোগ করতে হবেই। তো কলকাতায় পুরো টাইম থাকবো না, ইচ্ছে আছে বেড়াতে যাওয়ার, দেখা যাক কোথায় যাই। তাহলে মা চুলটা বেঁধে নিক, তারপর তোমাদের সাথে বাকি আড্ডা মারছি। আজকের মতো চুল বাঁধা হয়ে গেছে, স্কিন কেয়ার করা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ এখানে সব যাওয়ার প্রস্তুতির একদম ফাইনাল স্টেজ। কোন জামার সাথে কোন গয়না, কিছু গিফটিং পারপাসেও আছে, নতুন কিনে রেখেছি। তোমাদের সাথে আর শেয়ার করছি না সেগুলো, তার কারণ কয়েকজন আছে যাদেরকে গিফট করব, তারা আমার ভিডিও দেখে। তো আমি জানি তোমরা আমার ভিডিও দেখছো এবং আগে থেকে দেখে নেবে। আমি চাই না সারপ্রাইজ নষ্ট। আছে এরকম 2-3 জন বন্ধু বান্ধব, তো তার জন্য আমি আর শেয়ার করছি না কি গিফট করব। আশা করছি ভালো লাগবে, তারপরে যখন গিফট হবে তখন তো দেখাই যাবে। আশা করছি দেখা হবে সবার সাথে, কেননা জীবনের কোনো গ্যারেন্টি নেই, আজ আছি কাল নেই, হয়তো কাল সকালে নাও উঠতে পারি। তো আমি এটা বিশ্বাস করি, লিভ লাইফ টু দি ফুলেস্ট। প্রত্যেকটা মুহূর্ত এমন করে বাঁচো যাতে কোনো রিগ্রেট না থাকে। আর যদিও ভুল করি আমরা, রিগ্রেট হয়, তাহলে সঙ্গে সঙ্গে যেন ক্ষমা চাইতে পারি। আজকে সন্ধেবেলায় মা আর ভাই কিছু একটা নিয়ে লড়লড় মরমর করেছে, আমার সেটা খুব গায়ে লেগেছে। আমি চিৎকার করে দিয়েছি ভাইয়ের ওপরে, ভাই বললো যে মা করেছে, মায়ের ওপরে চিৎকার করেছি। মানে আমি অ্যাকচুয়ালি কাজ করছিলাম, তার মধ্যে ওরা এমন বাঁধিয়েছে যে মাকেও কিছু একটা বলে দিয়েছি। তারপরে আমি সঙ্গে সঙ্গেই রিয়েলাইজ করেছি, দৌড়ে ড্রয়িং রুম অব্দি দৌড়াতে এসেছি, মায়ের পায়ে পড়ে ক্ষমা করো ক্ষমা করো ক্ষমা করো। তো দেখো, ভালোবাসা দিলে ভালোবাসা পাবো, এটার চেয়ে বড় ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। যাকে ইজ্জত দেব তারাও আমাকে ইজ্জত দেবে, আর যদি না দেয় না দিক, তো কি করা যাবে। বাইরের ওয়েদারটাও বেশ সুন্দর, আজকে বৃষ্টি পড়েনি সারাদিন, কিন্তু হাওয়া দিচ্ছে। আর এমনি তো আশ্বিন মাসের হাওয়া তো শুরু হবেই, কি সুন্দর লাগে না দেখতে, ঝিকঝিক ঝিকঝিক করে। এই জায়গার দৃশ্যটা তুখর লাগে আমার, তুখর। তাহলে চলো, আর কি, আরেকটা জীবনের দিন শেষ হয়ে গেল। দেখা হচ্ছে তোমাদের সবার সাথে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, নিজের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আর দেখতে দেখতে লং উইকেন্ডের মধ্যে 2 দিন চলে গেল। একদিন বন্ধুর সাথে কাটিয়ে দিয়েছি, কালকে তো ব্লগ করিনি, আমার ডাক্তার বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম, শর্ট শ্যুট করেছি। একটু টাইম পাই, সব কাজগুলো একেবারে শ্বাসের ওপরে উঠে আছে, একটু আটিয়ে নিই, তারপরে সব তোমাদের সাথে শেয়ার করব। কালকে সন্ধ্যেবেলাটা খুব সুন্দর কাটিয়েছি আমার ডাক্তার বান্ধবীর সাথে। তারপরে আজকে কাজ করে করেই মুখ গুজে চলে গেল,
দেখা যাক কালকে কি আছে ইন স্টোর। চলো আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।